এই ভুলটা কি আপনিও করছেন? হঠাৎ করে যদি গাভীর বাচ্চার জ্বর আর পাতলা পায়খানা হয় তখন কি করবেন? একটা ভুল সিদ্ধান্ত কিন্তু বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সমাধান কিন্তু এই ভিডিওতেই। সবাইকে নমস্কার। আপনারা জানেন আমরা বাচ্চা দেওয়ার 1 ঘন্টা পুরোই গাভী থেকে বাচ্চাকে আলাদা করে দেই আর ফিডারের মাধ্যমে বাচ্চাকে দুধ খাওয়াই। বাচ্চা দেওয়ার 4-5 দিন আমাদের বাচ্চা একদম সুস্থ ছিল, কিন্তু সেদিন সকালে ফিডার দিয়ে যখন দুধ খাওয়াতে গেলাম তখন দেখি দুধটা খাচ্ছিল না আর বাচ্চাটা একটু জিম ধরতেছিল, শরীরটা গরম আর সাথে পাতলা পায়খানাও ছিল। তাই আমরা দেরি না করে প্রথমে তাপমাত্রা চেক করি। তখন দেখলাম তার জ্বর ছিল 105। তাই জ্বরের জন্য পাইরাল জিন দেই, আর এটা একটা ট্যাবলেটকে 3 ভাগে ভাগ করে 2 বার দিতে হয়। আর ডায়রিয়ার জন্য এমোডিস বেড দেই, এটা একটা ট্যাবলেটকে 2 ভাগ করে 2 বার দিতে হয়। যাই হোক, সকালে এই ওষুধগুলো খাওয়ানোর পর জ্বর অনেকটা কমে গিয়েছিল আর বিকালে কিন্তু দুধও খেয়েছিল। আর পরের দিন সকালে পায়খানা অনেক নিয়ন্ত্রণে চলে আসে। ঈশ্বরের কৃপায় 2 দিন এই ওষুধগুলো খাওয়ানোর পর আমাদের বাচ্চা এখন পুরোপুরি সুস্থ। একটা কথা সবসময় মনে রাখবেন, বাছুরের জ্বর আর পাতলা পায়খানাকে কখনো হালকাভাবে নেবেন না। আমরা অনেক সময় ভাবি একটু পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই একটু অপেক্ষাই বড় ক্ষতির কারণ হতে পারে। আমরা নিজে কামারে এটা দেখে শিখেছি, দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়াই আসল সমাধান। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, নিজের ইচ্ছা মতো ওষুধ না দিয়ে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোজ নিশ্চিত করবেন। আমরা ডাক্তারের পরামর্শ নিয়েই এই ওষুধগুলো কিনেছি, তারপর ব্যবহার করেছি। কারণ একটি ভুল চিকিৎসা যেমন ক্ষতি করতে পারে, ঠিক চিকিৎসা তেমনি একটি প্রাণও বাঁচাতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।